4 দিনের সরকারি সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দিন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়রকর-বোথওয়ে। ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় গ্রুপ। আলোচনা হয়েছে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে। সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে সাক্ষাতের কথা থাকলেও সেই সম্ভাবনা কম বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এছাড়াও উঠে আসে টিউলিপের চিঠি প্রসঙ্গ। বিষয়টি আইনি সেভাবেই দেখা হবে বলে জানান প্রেস সচিব। এছাড়াও প্রথম দিন প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স, যেখানে উভয় পক্ষের মধ্যে বিমান প্রযুক্তি এবং সম্ভাব্য বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে। কেয়ার স্টারমারের আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডায় ভিজিট করছেন। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারিয়ান এমপি এসেছিলেন, উনি জানালেন যে উনি কানাডা আছেন। তারপরে আমরা এক ধরনের এইটা কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শিডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে। তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে 13 তারিখ সকালে। ওইটা মিটিংটার কোনো ফরম্যাট নাই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দর্শক, লন্ডন থেকে প্রধান উপদেষ্টার সফরের বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী লিপটন কুমার। লিপটন, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং জানতে চাই এই 4 দিনের সফরের প্রধান উপদেষ্টার কার্যসূচিতে আসলে কোন কোন বিষয়গুলো রয়েছে। শরীফুল, যেমনটি আপনি বলছিলেন, প্রধান উপদেষ্টার সফরের প্রথম দিন এরই মধ্যে শেষ হয়েছে। আমরা আগের লাইভে বিস্তারিত জানিয়েছি। আজ দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টা সকালে উনি চ্যাথাম হাউস ইন্টারন্যাশনাল থিম চ্যাথাম হাউসে ভাষণ দিবেন। আজকের পুরো দিনের শিডিউলটা এখনো আমরা পাইনি, কিন্তু আপনি জানেন 13 তারিখে আগামীকাল ওনার এদেশের রাজার কাছ থেকে পুরস্কার গ্রহণের কথা রয়েছে। একই দিনে উনি আরো কয়েকটি প্রোগ্রামে অংশ নেবেন। এছাড়া শুক্রবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটি বৈঠকের কথা রয়েছে। আপনাকে বলতে পারি, গতকাল প্রেস ব্রিফিং এ প্রেস সচিব আমাদের জানিয়েছিলেন আজকে কেয়ার স্টারমারের সাথে একটা মিটিং হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তিনি এখন যুক্তরাজ্যে না থাকায়, কানাডা সফরে থাকায় সেটা হয়তো সম্ভব হবে না। কিন্তু আগামী 2 দিনের মধ্যে সেই সফর শেষে যদি তিনি ফিরে আসেন, তাহলে হয়তো তার সাথে আবার বৈঠক করার চেষ্টা করা হবে। এছাড়া আজকে চ্যাথাম হাউসে যে মিটিংটা রয়েছে, সেখানে প্রধান উপদেষ্টা কথা বলবেন এবং তারপরে হয়তো আমাদের জানানো হবে আজকের পরবর্তী সূচিটা কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, লিপটন কুমার সহকর্মী আমাদের লন্ডন থেকে যোগ দিয়েছিলেন।